इसमें रहते रहते देख लो सामने পেছন দিকে হাঁটো वाइट लो देखो पेছন দিকে হাঁটো ये पूरा वहाँ तक चले जाए पूरा ज़्यादा पीछे से ना वाइट देना आ मारे वाइट देना दो बस बोलो बोलो अच्छा तो लो फोन टाइम सामने नहीं हो ना पेमेंट को तो हम लोग लगा था ना बाहर हो साउंड सिस्टम भी है सामने ज़्यादा करीब चालीस हज़ार इनका ही हो गया हमारा करके सर नहीं इंटरव्यू कैसे मन तो दास শোন লো পিছনে লো আপনারা সবাই অবগত আছেন সেই ঐতিহাসিক দিন 9 মার্চ এই সরকারের 2018-তে 9 মার্চ শপথ গ্রহণ হয়েছিল আসাম রাইফেল ময়দানে আর সেই 3 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি ভার্চুয়াল র্যালিতে ভাগ নেবেন এবং সমস্ত মন্ত্রী পরিষদ সমস্ত এমএলএগণ সমস্ত নির্বাচিত প্রতিনিধিগণ এবং ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে জনতা এখানে পৌঁছবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি 3 বছর পূর্তি উপলক্ষে এই জনসভাকে ভার্চুয়াল সম্বোধন করবেন এবং 3 বছরের সরকারের যেই কাজকর্মগুলো রয়েছে সেগুলো ত্রিপুরার জনতার সামনে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত তুলে ধরবেন এবং কেন্দ্রীয় সরকারের যে যোজনাগুলি রাজ্য সরকার লাগু করেছে সেগুলো বিষয়ে জনতাকে সঠিকভাবে জানকারি দেওয়া তারই উদ্দেশ্য নিয়ে এই চর্চা। স্যার আগামী 4 তারিখ এডিসি নির্বাচন কী বলবেন স্যার? এডিসি নির্বাচন তো কোনো নতুন কিছু না, এডিসি নির্বাচন সবসময় হয়, তো এটাই হচ্ছে নির্বাচন হবে আর সেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক আর উৎসবের মেজাজে হোক এটা আমি কামনা।